হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এবং যে প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন এবং সিলেক্টেড প্রশ্ন তোমাদের এক্সামের জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কত স্কোর করতে পারলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রাকেশ শর্মা হলেন ভারতের প্রথম মহাকাশচারী। তিনি 1984 সালে মহাকাশে যান। এছাড়াও তোমরা বাকি যে অপশানগুলো সেগুলো একবার দেখে নাও, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন বিক্রম সারাভাই, ভারতের মহাকাশ গবেষণার কি বলা হয়? তাকে জনক বলা হয় মহাকাশ গবেষণার। এপিজে আব্দুল কালামকে কি বলা হয়? তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং তাকে মিসাইল ম্যান বলা হয়। তাকে কি বলা হয়? মিসাইল ম্যান বলা হয়। এছাড়াও সতীশ ধাওয়ানের কথা যদি বলা হয়, একজন প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ছিলেন এবং যার নামে শ্রীহরিকোটা স্পেস সেন্টার রয়েছে। ওকে, শ্রীহরিকোটা স্পেস সেন্টার, শ্রীহরিকোটায় স্পেস সেন্টার রয়েছে সতীশ ধাওয়ানের নামে। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখো। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এখানে কি বলা রয়েছে দেখো, চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় কত কম? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 6 গুণ। মনে রাখবে, অর্থাৎ চাঁদের অভিকর্ষ যে ত্বরণ তা পৃথিবীর 1/6 ভাগ। পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো 3 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট প্রধানত কোন গ্যাসের কারণে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি পৃথিবীর তাপমাত্রার বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যার সংকেত হচ্ছে CO2। এছাড়াও মনে রাখবে আরও কিছু পয়েন্ট রয়েছে। অক্সিজেন এবং নাইট্রোজেনের কথা যদি বলা হয়, অক্সিজেনকে O2 দ্বারা প্রকাশ করা হয়, নাইট্রোজেনকে দ্বারা N দ্বারা প্রকাশ করা হয় মনে রাখবে, এবং হাইড্রোজেনকে H দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, বিশ্ব পৃথিবী দিবস বা আর্থ ডে কবে পালিত হয়, বা ধরিত্রী দিবস কবে পালিত হয়? এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। রাইট অ্যান্সার হয়ে যাবে 22 এপ্রিল, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পৃথিবীর যে পরিবেশ রক্ষার জন্য এই দিনটিকে পালন করা হয় বিশ্ব পৃথিবী দিবস হিসাবে। এছাড়াও মনে রাখবে 21শে মার্চের কথা যদি বলা হয়, আন্তর্জাতিক অরণ্য দিবস বা বন দিবস পালন করা হয়। এছাড়াও মনে রাখবে 5ই জুনের কথা যদি বলা হয়, বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। এছাড়াও 22শে মে কি পালন করা হয়? আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, জীব বৈচিত্র্য দিবস পালন করা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে রাখবে। পরবর্তী ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটি ছোট্ট আপডেট দিয়ে দিই। আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি। এই ব্যাচ কোর্সে তোমরা পেয়ে যাবে 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, 5000 প্রশ্নোত্তর এবং পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ব্যাচ কোর্সটা নিয়ে আসা। এখানে তোমরা কি কি সুবিধা পাবে দেখে নাও। তোমরা পেয়ে যাচ্ছ এখানে প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান সহ ক্লাস, অধ্যায়ভিত্তিক পড়াশুনো করানো হবে, প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, PDF ডাউনলোড এবং প্রিন্ট আউটের সুবিধা রয়েছে, এবং পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন তোমরা এখানে পেয়ে যাবে। এবং কোর্স ফি কত ছিল? 299 টাকা ছিল, কিন্তু তোমাদের পরীক্ষা মাথায় রেখে আমরা কোর্স ফি কম করে দিয়েছি, 199 টাকায় তোমরা এই ব্যাচ কোর্সটি পেয়ে যাবে। ভর্তি চলছে, তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে মেসেজ করবে, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি লিখে 7006450612। ভর্তি চলছে, তোমরা যারা ভর্তি হতে চাও বা পরীক্ষার এক ধাপ তোমরা এগোতে চাও, তোমরা এই নাম্বারে মেসেজ করে ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি অক্সিজেন প্রদানকারী গাছ কোনটি? এখানে 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অশ্বত্থ গাছ। এটি রাত্রেও অক্সিজেন প্রদান করতে পারে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া মনে রাখবে বট গাছের কথা যদি বলা হয়, ভারতের কি এটি? ভারতের হচ্ছে এটি জাতীয় বৃক্ষ হচ্ছে বট গাছ। ওকে, নেক্সট হচ্ছে নিম গাছের কথা যদি বলা হয়, এটির হচ্ছে গুণসম্পন্ন গাছ, ভেষজ গুণ বেশি এর। আম গাছ হচ্ছে ভারতের যে জাতীয় ফল হচ্ছে আম। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে।
নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কোন গ্যাসকে লাইভ গ্যাস বলা হয়? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। লাইভ গ্যাস বলা হয়, এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। এছাড়াও তোমরা মনে রাখবে শ্বাসকার্য এবং বেঁচে থাকার জন্য এটি একটি অপরিহার্য হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেনের কথা যদি বলা হয়, বায়ুমণ্ডলে নাইট্রোজেন রয়েছে 78%-এরও বেশি রয়েছে। হিলিয়াম গ্যাসের কথা যদি বলা হয়, অত্যন্ত হালকা গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, এবং এটি বেলুনে ব্যবহার করা হয়, বেলুনে ভরানো হয়। কার্বন ডাইঅক্সাইড সংকেত হচ্ছে CO2, এবং গাছ সালোক সংশ্লেষের জন্য একটি গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড। তো এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 5ই জুন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ বা বিশ্ব সুরক্ষার সচেতনতা বাড়াতে এটি পালন করা হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়া 15ই আগস্টের কথা যদি বলা হয়, স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ভারতের মুদ্রার নাম কি? বিভিন্ন দেশ বা কান্ট্রির যে মুদ্রা রয়েছে সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। ভারতের মুদ্রার যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে রুপি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ভারতের একটি সরকারি মুদ্রা। এছাড়াও তোমরা মনে রাখবে ডলারের কথা যদি বলা হয়, আমেরিকা। তাছাড়াও মনে রাখবে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে ডলার। ইউরোর কথা যদি বলা হয়, ইউরো কোন দেশের মুদ্রার নাম? ইউরো হচ্ছে ইউরোপীয় যে ইউনিয়নের অধিকাংশ দেশের মুদ্রা হচ্ছে ইউরো। এবং টাকার কথা যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের, ভারতের নয়, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক RBI কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1935 সালে। এবং মনে রাখবে হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে এটি প্রতিষ্ঠিত হয়। এছাড়াও আরও কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 1949-এর কথা যদি বলা হয়, 1949 এই সালে RBI জাতীয়করণ হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভারতের GST কবে থেকে কার্যকর হয়? জিএসটির সম্পূর্ণ নাম তোমাদের পরীক্ষাতে আসে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে ভ্যাটের ফুল ফর্ম, ভ্যালু এডেড ট্যাক্স হচ্ছে ভ্যাটের ফুল ফর্ম। এবং এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 2017 সালের 1 জুলাই। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অন্যান্য সরকারি যোজনা এই বছরগুলোতে শুরু হলেও মেক ইন ইন্ডিয়া 2014-তে শুরু হয়। ওকে, তো তোমরা মনে রাখবে মেক ইন ইন্ডিয়ার কথা যদি বলা হয় 2014-তে শুরু হয়, এবং জিএসটি হচ্ছে 2017-র 1 জুলাই। নেক্সট দেখো, মেক ইন ইন্ডিয়ার কথা বলা হয়েছিল, যোজনা কবে শুরু হয়? যেটা একটু আগেই বললাম, 2014 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। এবং ভারতের ম্যানুফ্যাকচারি হাব তৈরি করতে এটি শুরু হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, জলের রাসায়নিক সংকেত কী? জলের রাসায়নিক সংকেত খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত, তোমাদের পরীক্ষাতে আসে জলের কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এবং এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে H2O হলো জলের রাসায়নিক সংকেত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। তো এইচ কতগুলো আছে? এইচ আছে, হাইড্রোজেন আছে 2টি, এবং অক্সিজেন হচ্ছে 1টি, অর্থাৎ 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত হচ্ছে জল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। CO2-র কথা যদি বলা হয়, এটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত, O2 হচ্ছে অক্সিজেনের, এবং NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণের সংকেত। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কম্পিউটার নিয়ে যখন ক্লাস করেছিলাম তখন ডিটেলসে আলোচনা করেছিলাম কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়, র্যাম কাকে বলা হয়, রম কাকে বলা হয়, মাউসের কতগুলো কিবোর্ড সুইচ থাকে, এ ধরনের প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম, যেগুলো সিলেক্টেড প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যারা কম্পিউটার নিয়ে ক্লাসগুলো না দেখেছো অবশ্যই দেখে নেবে আমাদের ক্লাসে, অর্থাৎ আমাদের চ্যানেলে গিয়ে। এবং এখানে সঠিক উত্তরটি বলে দিচ্ছি কী হবে, মস্তিষ্ক বলা হয় CPU-কে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এই CPU-র ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সব ডেটা প্রসেস করে হচ্ছে CPU, এবং একেই কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।
এছাড়াও বলে দিচ্ছি র্যামের কথা। র্যাম কি? র্যাম এটি কম্পিউটারের একটি অস্থায়ী এবং মেমোরি, এবং র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে র্যামের ফুল ফর্ম। আরেকটি প্রশ্ন আছে, রিড অনলি মেমোরি ROM, মনে রাখবে এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও মাউস রয়েছে এবং কিবোর্ড রয়েছে, এগুলি কি? মাউস, কিবোর্ড এগুলির কথা যদি বলা হয়, এগুলি হচ্ছে ইনপুট ডিভাইস। এগুলি কি? এগুলি হচ্ছে ইনপুট ডিভাইস। নেক্সট হচ্ছে দেখো 14 নম্বর প্রশ্ন, ব্লুটুথ প্রযুক্তি কিসের জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয় ব্লুটুথ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্বল্প দূরত্বের ফাইল বা কোনো ডাটা আদান প্রদানে এটি ব্যবহার করা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে কল করার জন্য যদি বলা হয় সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ওকে, নেটওয়ার্ক ব্যবহার করা হয় কল করার জন্য। এছাড়াও আরও কিছু পয়েন্ট তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যেমন ইন্টারনেট চলাচলের জন্য কি ব্যবহার করা হয়? ইন্টারনেট চলাচলের জন্য ওয়াইফাই ব্যবহার করা হয়। মোবাইল ডাটা ব্যবহার করা হয় ইন্টারনেট চলাচলের জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, সত্য ও অহিংসার পথে চলতেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহাত্মা গান্ধী। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অহিংসাকে প্রধান অস্ত্র করেছিলেন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ এবং লালা লাজপত রায়ের কথা যদি বলা হয়, এরা ছিলেন সশস্ত্র বিপ্লবী ও চরমপন্থী নেতা। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে জয় জওয়ান জয় কিষান যদি বলা হয় লাল বাহাদুর শাস্ত্রী। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর অপশান ডি। এবং মনে রাখবে 1965 সালে ভারত পাক যুদ্ধের সময় তিনি এটি দেন, এই স্লোগানটি দিয়েছিলেন। এছাড়াও বাকি যে স্লোগান তোমাদের পরীক্ষাতে আসে বিখ্যাত ব্যক্তি, যেমন মহাত্মা গান্ধীর স্লোগানের কথা যদি বলা হয়, করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। বা হে রাম যদি বলা হয়, এটাও হচ্ছে তার উক্তি। জওহরলাল নেহরুর কথা যদি বলা হয়, তার হচ্ছে পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজ এটি হচ্ছে তার স্লোগান। এছাড়াও মনে রাখবে আরাম হারাম হ্যায়, এই স্লোগানটিও জওহরলাল নেহরু দিয়েছিলেন। সর্দার প্যাটেলের কথা যদি বলা হয়, তাকে কি বলা হয়? আয়রন ম্যান বলা হয়, লৌহ মানব বলা হয় তাকে। তো এই পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও বাকি যে অপশান রয়েছে, যেমন মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয়, তিনি অহিংসা আন্দোলনের পথ প্রদর্শক ছিলেন। এছাড়াও বাকি যে অপশান রয়েছে, যেমন ভগৎ সিংয়ের কথা যদি বলা হয়, ভগৎ সিংকে কত সালে ফাঁসি দেওয়া হয় তোমাদের পরীক্ষাতে আসে? 23শে মার্চ 1931। 23শে মার্চ 1931 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। এছাড়াও মনে রাখবে যে ইনকলাব জিন্দাবাদ, এটি হচ্ছে ভগৎ সিংয়ের স্লোগান। বালগঙ্গাধর তিলকের কথা যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ, তিনি একজন ছিলেন চরমপন্থী নেতা এবং স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি তারই হচ্ছে উক্তি। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জন্মদিন কী হিসাবে পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, যুব দিবস হিসাবে পালন করা হয় তার জন্মদিনকে। এবং মনে রাখবে 12ই জানুয়ারি যুব দিবস হিসাবে পালন করা হয়। এছাড়া মনে রাখবে শিক্ষক দিবসের কথা যদি বলা হয়, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। শিশু দিবস যদি বলা হয়, মনে রাখবে 14ই নভেম্বর শিশু দিবস হিসাবে পালন করা হয় এবং এই দিনটি নেহরুর জন্মদিন ছিল। এবং বিজ্ঞান দিবসের কথা যদি বলা হয়, মনে রাখবে এটি হচ্ছে 28শে ফেব্রুয়ারি এটি বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় সিভি রমনের রমন এফেক্ট আবিষ্কারের জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, বালগঙ্গাধর তিলকের জন্ম কোথায় হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মহারাষ্ট্র রাজ্যের রত্নগিরি জেলাতে তার জন্ম হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন গুজরাটের কথা যদি বলা হয়, গুজরাটে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন এবং সর্দার বল্লভভাই প্যাটেলও জন্ম হয় গুজরাট রাজ্যে। ওকে,
এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন রাজস্থান রাজ্যে ভারতের বৃহত্তম রাজ্য এবং রাজপুত বৃদ্ধের জন্ম হয় এই রাজস্থানে। উত্তরপ্রদেশ, এটি হচ্ছে জওহরলাল নেহরু, পণ্ডিত জে এন নেহরুর জন্ম হয় উত্তরপ্রদেশ রাজ্যে। এছাড়াও মনে রাখবে বর্তমানে যোগী আদিত্যনাথের মতো ব্যক্তিদের রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য, এবং বর্তমানে সিএম রয়েছেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভবানী মন্দির নামক বইটি কে প্রকাশ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বারীন্দ্র কুমার ঘোষ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি অরবিন্দ ঘোষের ভাই এবং যুগান্তর দলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও অরবিন্দ ঘোষের কথা যদি বলা হয়, প্রখ্যাত তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি পরে আধ্যাত্মিক গুরুতে পরিণত হন। লালা হরদয়ালের কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? তিনি ছিলেন গদর পার্টির প্রতিষ্ঠাতা। রাসবিহারী বসু, তিনি আজাদ হিন্দ ফৌজ গঠনের অন্যতম মূল কারিগর ছিলেন। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। নেক্সট হচ্ছে ভবানী মন্দির বইটি কত সালে প্রকাশিত হয়? ভবানী মন্দির বইটির কথা যদি বলা হয়, বইটি হচ্ছে 1905 সালে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এবং এই 1905 সাল আর কী জন্য বিখ্যাত? বঙ্গভঙ্গ হয় 1905-এই। বঙ্গভঙ্গের সময় বিপ্লবী ভাবধারায় ছড়াতে এই বইটি প্রকাশিত হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো 22 নম্বর প্রশ্ন, ভারতীয় কমিউনিস্ট পার্টি কে গঠন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এম এন রায়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এছাড়াও মনে রাখবে 1920 সালে তাসখন্দে এটি প্রতিষ্ঠা হয়, ভারতীয় কমিউনিস্ট পার্টি। এবং জওহরলাল নেহরুর কথা যদি বলা হয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন জওহরলাল নেহরু। মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নেতা ছিলেন। এবং এস এ ডাঙ্গের কথা যদি বলা হয়, তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ট্রেড ইউনিয়নের নেতা। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, আকবরের সমসাময়িক সুফি সন্ত কে ছিলেন? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে কী হবে সঠিক? কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে শেখ সেলিম চিশতি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আকবর তার প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল ছিলেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, ময়ূর সিংহাসনে কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে শাহজাহান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি এই বিখ্যাত সিংহাসনটি তৈরি করেছিলেন। এছাড়াও মনে রাখবে শাহজাহান ময়ূর সিংহাসন ছাড়াও মনে রাখবে দিল্লিতে যে জামা মসজিদ রয়েছে, জামা মসজিদ, সেটিও নির্মাণ করেছিলেন। তাছাড়া যে তাজমহল রয়েছে, তাজমহল আগ্রার, সেটিও তিনি নির্মাণ করেছিলেন। ওকে, এছাড়াও মনে রাখবে ময়ূর সিংহাসন, জামা মসজিদ, তাজমহল, তাছাড়াও দিল্লিতে যে লাল কেল্লা রয়েছে, লাল কেল্লা, সেটাও নির্মাণ করেছিলেন শাহজাহান। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, কী কী নির্মাণ করেছিলেন শাহজাহান? জামা মসজিদ, তাজমহল, লাল কেল্লা এবং ময়ূর সিংহাসন। বেবাদল খাঁয়ের কথা যদি বলা হয় এখানে, তিনি ছিলেন ময়ূর সিংহাসনের প্রধান স্থপতি বা নকশাকার। তিনি ডিজাইন করেছিলেন ময়ূর সিংহাসনের, বেবাদল খাঁ। আহমেদ লাহোরির কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? তিনি ছিলেন তাজমহলের প্রধান স্থপতি, তাজমহলের প্রধান স্থপতি বা নকশাকার বা ডিজাইনার ছিলেন। ওকে, এবং লাডলি বেগমের কথা যদি বলা হয়, তিনি নূরজাহান বা মেহরুন্নিসা নামে পরিচিত এবং শের আফগানের কন্যা ছিলেন তিনি। ওকে, নেক্সট হচ্ছে 25 নাম্বার প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের 3টি যুদ্ধ রয়েছে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। মনে রাখবে প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1526 সালে কার কার মধ্যে? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে প্রথম যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় এবং বাবর এই যুদ্ধে জয়ী হয়েছিল। পরবর্তী যে যুদ্ধ হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ, 1556-তে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ, মনে রাখবে। এবং কার কার মধ্যে হয়েছিল? আকবর এবং হিমুর মধ্যে এই যুদ্ধ হয়েছিল।
ওকে, নেক্সট দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761 সালে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। এবং এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধ হয়েছিল, মনে রাখবে, মারাঠাদের মধ্যে হয়েছিল। মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে হয়েছিল। আহমেদ শাহ আবদালির মধ্যে এই যুদ্ধ হয়েছিল। সালগুলো মনে রাখবে, প্রথম যুদ্ধ 26-এ, 1556-তে হয় দ্বিতীয় যুদ্ধ এবং 1761-তে হয় তৃতীয় যুদ্ধ। এবং কাদের কাদের মধ্যে হয়েছিল এগুলো তোমরা নোট করে রাখবে। এবং লাস্টে আরেকটি অপশান রয়ে গেছে, যখন 1857 সাল। এই সালটি কী জন্য বিখ্যাত তোমাদের পরীক্ষাতে আসে? তোমরা মনে রাখবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সাল। সিপাহী বিদ্রোহের বছর। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 থেকে শুরু হয়েছিল। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে সমুদ্রগুপ্তকে বলা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার সামরিক সাফল্যের জন্য তাকে নেপোলিয়ন বলা হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চন্দ্রগুপ্ত মৌর্যের কথা যদি বলা হয়, তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওকে, সম্রাট অশোকের কথা যদি বলা হয়, তিনি ভারতের শ্রেষ্ঠতম সম্রাট ছিলেন। এবং কলিঙ্গের কথা যদি বলা হয়, কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক যুদ্ধ বা ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এবং কনিষ্ক ছিল কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে বাণভট্টের লেখা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। এছাড়াও মনে রাখবে, কলহনের কথা যদি বলা হয়, তিনি বিখ্যাত গ্রন্থ কাশ্মীরের ইতিহাস কলহন কি রচনা করেছিলেন? রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী হচ্ছে কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে রচিত, যার রচনা করেছেন কলহন। কালিদাসের কথা যদি বলা হয়, অভিজ্ঞানম শকুন্তলম। এছাড়াও রয়েছে মেঘদূত, কুমার সম্ভব, কালিদাসের রচনা। তিনি প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সংস্কৃত কবি ছিলেন। মেগাস্থেনিসের কথা যদি বলা হয়, তিনি গ্রিক দূত ছিলেন, যিনি ইন্ডিকা রচনা করেন। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর, সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়। এবং মিরাট থেকে এই বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, সিপাহী বিদ্রোহ প্রথম কবে শুরু হয়? 1857-তে। কোথা থেকে শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে মিরাট থেকে শুরু হয়। এছাড়াও বাকি যে অপশানগুলো রয়েছে, 1885 সাল কী জন্য বিখ্যাত? 1885 সাল, এই বছর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। 1905 সালের কথা যদি বলা হয়, লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ কার্যকর হয়। বঙ্গভঙ্গ কার্যকর হয়। 1942 সালের কথা যদি বলা হয়, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। 29 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রধান উৎসব কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দুর্গা পূজা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান উৎসব। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শারদীয় উৎসব। এছাড়াও ওনামের কথা যদি বলা হয়, ওনাম কেরালার প্রধান শস্য উৎসব। কেরালার প্রধান শস্য উৎসব। বিহুর কথা যদি বলা হয়, এটি অসম রাজ্যের উৎসব, অসমের প্রধান লোকজ উৎসব। পোঙ্গল উৎসব, এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের ফসল কাটার উৎসব। তো বিভিন্ন রাজ্যের যে প্রধান উৎসব রয়েছে, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 20টি প্রশ্ন করে রাখো, এখান থেকে তোমরা 1-2 নাম্বার মাস্ট পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন দেখো, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে স্কারবি রোগ হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে, এখানে মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়া এই রোগের প্রধান লক্ষণ। বেরিবেরির কথা যদি বলা হয়, বেরিবেরি কোন ভিটামিনের? ভিটামিন B1 অভাবে হয় বেরিবেরি, যার রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। এছাড়াও রিকেট রোগের কথা যদি বলা হয়, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ হয়। এছাড়াও মনে রাখবে, রাতকানা কোন ভিটামিনের হয়? ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ।
তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে। নেক্সট 31 নাম্বার, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই প্রশ্নটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমরা 30টি প্রশ্নের মধ্যে 30টি হবে না, 31টির মধ্যে কতগুলো স্কোর করতে পারলে বা কত নাম্বার পেলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।